ওই পিঁয়াজ लेना देना হারাম হ্যাঁ, পিঁয়াজ খানা হারাম হ্যাঁ। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লেগে বলছি যে একবার স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি, মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট, একদম এ কোখা ও কোখা ওকে মায়েরা গুলগুলা করে দেয়। এবার দেখছে যে কি তো যে গুলগুলা করলো এই সকালবেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শুনালাও হাজি ভাই, আপনারা নিম চলে গেছেন না হার মতন আধ মারা হয়ে গেছেন? আমার কিন্তু আধখানি মরে গেছে, বাঁ দিকটা আমার শেষ। আপনার ঘে বিহারে বলে লাখুয়া, আর হার ঘে বাঙালে বলে প্যারালাইসিস, এবং ভাটিয়া ভাষায় বলে আধ মরা, মানে আধখানি হার মরে গেছে, আধখানি জিন্দা হয়ে আছে। ওই লেগে আর তড়ফাতড়ফি করতে পারি না। তো আপনারাকে তো ভালো রেখেছে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি যে বলছে আমি কিছু বুঝতে পারি না, এটা কোনো কথা হলো? আর আল্লাহু আকবার মানে अल्लाह सबसे बड़ा है নাকি? আর যদি यार माने की इसका माने क्या है, इसका तर्जमा क्या है? अल्लाह अकबर के माने तर्जमा है अल्लाह सबसे बड़ा है। इसका तर्जमा क्या होगा भाई? कोई अगर इसका तर्जमा कर देगा तो उसको 1 लाख रुपया इनाम दिया जाए इंशाअल्लाह। আল্লাহু আকবরের মানে হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। আর যদি মনে মনে মানে যে কি করে থেকে যান, তবে এর মানেটা কি হবে? ওই জন্য বলছি স্পষ্ট ভাষায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আপনাদের বিহার, বিহার রাজ্যের কাটিহার ডিস্ট্রিক্ট, কাটিহার জেলার সাদলপুর কালা। এটা থানা কি পড়ে? সাদলপুর কালা, সাদলপুর কালা গ্রামের নাম। আচ্ছা, সাদলপুর কালা গ্রাম। যাই হোক, আমি এতটা কথা না বলে আমি বলতে চাই যে আপনাদের বিহারের সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনতে শুনতে রাত 3টা বাজিয়ে দিয়েছে। এখন মানে যে কি লিচ্ছাকার এরকমের সময়, কিরকমের সময়, এরকমের সময়। এখন মৌলবি ওয়াজ যদি করে একটা, তো আপনারা শুনবেন আর একটা। তবে একটা কথা শুনেলেন, একটা লোক শোনেন, তাকরীর যদি শুনতে হয় তো ভালো করে শুনতে হবে, আর না হলে বাড়ি চলে যেতে হবে। বলে এটা কথা কেন কহিলাম মুনির সাহেব, মুনির ভাই এটা কথা কেন কহিলা যে ওয়াজ ভালো করে শুনতে হবে, না হলে বাড়ি চলে যেতে হবে? শুনেন ভাই, ভালো করে যদি না শুনেন তবে হয়ে যাবে আলাদা। মৌলভী সাহেব तकरीर बोलছে पियाज लेना देना हराम है। क्या है? क्या लेना देना हराम है? पियाज लेना देना हराम है। ও রাত 3টার পরে ওয়াজ শুনেছে, এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়ে তো গিঠান কইছে, হাজি এত বড় মাছ নিয়ে এলে তো
মাছ নিলে তো পুচ করলা না বাড়িতে কি আছে না আছে, তো ওই যে পেঁয়াজ যে নাই একটাও, ওই যে পেঁয়াজ যে নাই তো 1 কিলো পেঁয়াজ গেলে নিতে পারলা না। রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল, ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ। क्या खाना हराम है? মানে মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, আর ও নিন্ধের অবস্থায় ঢুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ। দিয়া বিশাল ঝগড়া, বিশাল ঝগড়া দু স্বামী স্ত্রীতে। হারগে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মত নাকি, হারগে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মত। তো আরে এখন যা আছে আলহামদুলিল্লাহ, আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি, মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট, একদম এ কোখা ও কোখা ওকে মায়েরা গুলগুলা করে দেয়। এবার দেখছে যে কি তো যে গুলগুলা করলো সকালবেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শুনালাও এই রাত 3টার পরে জালসা শোনা, একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জালসা শুনলে কি হয়। এবার কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত হবে দেখছো, ও ভাবছে যে মৌলবি সাহেব এখন বয়ানে জমেছে, আমরা সিগারেটে জমিয়ে দিই, কিন্তু জানে না যে কি টাওয়ার, সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট কইছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক, কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে, ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার ঘরে দোয়ায়, আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে, আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5GB ছিল দিয়া পুরাটা হ্যাং হয়ে গেছিল, হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে, আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে, আপনার ঘরে দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি, কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হল। শামীম আখতার ফাইজি সাহেব বলছে, মনির ভাই তোমার লাগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ হয়ে করে দোয়া করেছি, আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে আহ লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে, আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায়। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কে জানি না, নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেনা যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ফাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হয়েছিল। তো জায়গা ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যায়, তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ। বয়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার দুজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে।
তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কইছে হাজি যেঠে মন সেঠে যাবে, দুটা খায়া লাও। খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে কথা শুনে না, তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না, তোর হাতের খাবো না। আর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ট্রেনে খুব ভিড়, নিচের সিটে জায়গা পায়নি, ওপরের সিটে জায়গা পেয়েছে। কোন সিটে? ওপরের সিটে জায়গা পেয়েছে। সুইটা ফ্লাট হয়ে পড়ে গেছে। রাত 12টা 1টা হয়েছে, নিম চেপে ধরলে। আর এদিকে পেটে চুহাও দৌড়াইছে, এদিকে পেটে চুহা দৌড়াইছে, আর এদিকে চোখ চেপে ধরলেছে। মানে নিন্দ ছাড়ানোর ভোকও লেগেছে। এবারকার রাত 12টা 1টার দিকে তখন একজনা উঠেছে, উঠে এ রোডে তরকারি, রুটি তরকারি। ওর তখন চোখটা একটু খুলে গেছে। এ भैया इधर आइए, बोले हमको 2 प्लेट दीजिए। कई प्लेट? 2 प्लेट। जूझ जात करके 2 प्लेट রুটি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে উনি করে হাত মুছা ফের পড়ে গেছে। এবার সারা ডাব্বায় বিক্রি করা হলো। বিক্রি করার পরে এবার হকার বলছে ভাইয়া পয়সা নিকালে। বলে টাকা দাও। বলে কয় টাকা? বলে 40 টাকা। এই কয় টাকা? 30 টাকা। এই কয় টাকা? 50 টাকা। কয় টাকা? 70 টাকা। এবার ওপরওয়ালাকে বলছে এই টাকা। বলে কিসের টাকা? ও ঘুমের অবস্থায়, নিন্দের অবস্থায় খেয়েছে। ও নিন্দের অবস্থায় খেয়েছে। ওকে কইছে এই টাকা। কইছে কিসের টাকা? কইছে আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না। কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি? রুটি দেওয়ার আগে কি কহেছিলি? কইছে আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্দের অবস্থায় শুনেছে রুটি সরকারি। ই বলেছে রুটি তরকারি, আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এমনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লেগে কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে ওই পিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, পিয়াজ খানা হারাম হ্যাঁ। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লেগে বলছি যে একবার চিনিয়ে চেঁচিয়ে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশা করি নীল মেলায় দূরে চলে গেছে, প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নীল। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই যে পার্টি আইনটা পার্টি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলো শোনার চেষ্টা করবে ভাই। আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব বলে দিয়েছেন। এই যে শেখ সাহেব আমার পিছনে আছে, বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলো কহছি, আপনারা কথাগুলো শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহ